আমরা সবাই একদিন কবরে চলে যাব, এ ব্যাপারে কি আমাদের কারো মধ্যে কোনো সন্দেহ আছে? একদিন এই দুনিয়ার সফর শেষ করে আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকবো না। মাঝে মাঝে আমাদের টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি আর কিছু মানুষের হেডাম দেখলে মনে হয় যেন এই দুনিয়াতে সে চিরকালের জন্য চলে এসেছে। যদি এরকম বাহাদুরি আর অহংকার অধ্যত আপনার ভেতরে প্রবেশ করে, তো আমি আপনাকে বলবো মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থান ভিজিট করতে যাইয়েন। গিয়ে দেখিয়েন আপনার ওই এলাকার কবরস্থানে আপনার মতো কত পয়সাওয়ালা টাকা পয়সা বাড়ি গাড়ি সব রেখে দিয়ে কবরস্থানে ঘুমিয়ে আছে। ক্ষমতার ঠেলায় যদি মানুষকে মানুষ মনে না হয়, ক্ষমতার অহংকারে যদি মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার মন চায়, তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে কবরস্থানে যাইয়েন। গিয়ে দেখেন আপনার মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার চেয়ার থুইয়া এখন অন্ধকার কবরে ঘুমায়, ঠিক কিনা? ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে। এই যে চেয়ারে বসে আমি কথা বলছি, সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত 6 জন এই চেয়ারে বসলেন। চেয়ার কিন্তু জোরে বলেন একটা, কিন্তু 4-5-6 ঘন্টার ব্যবধানে 4-5-6 জন ব্যক্তি আসলেন, চলে গেলেন। দুনিয়ার যে ক্ষমতার চেয়ার, এই চেয়ারও হলো একটা, গদি হলো একটা, কিন্তু ওই ক্ষমতায় মানুষ চিরদিন থাকে না। একজন আসে আরেকজন চলে যায়, একজন আসে আরেকজন চলে যায়। মনে রাখবেন, বসানোর মালিক যিনি, তিনি কে? যে আল্লাহ বসান, সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়াইয়া আবার নামাতেও পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে মাঝে এত হেডাম চলে আসে, বাপরে বাপ। কিছু কিছু মানুষ অহংকার আর অধ্যতে যেন তা অহংকার অধ্যতপূর্ণ আচরণে যেন তার আশেপাশের মানুষকে মানুষ মনে হয় না। এই রকম মানুষ আমাদের আশেপাশে নাই। সব কিছু থাকবে, বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না, ক্ষমতা থাকবে ক্ষমতাসীন ব্যক্তি থাকবে না। আহারে, কি দামি দামি ব্র্যান্ডের শার্ট পাঞ্জাবি মানুষ গায়ে দেয়। কিছু কিছু মানুষ আছে, তারা বাংলাদেশি কোনো কাপড় চোপড়ই পরে না, দুবাইয়ে যায় ঘন ঘন, দুবাই মল থেকে শপিং করে লক্ষ লক্ষ টাকা দামের পোশাক আশাক ক্রয় করে বাংলাদেশেও শপিং করলে একদম ব্র্যান্ডেড যেগুলো আছে সেগুলো পরিধান করে। কিন্তু আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দামি দামি ব্র্যান্ডেড শার্ট কাপড় জুব্বা পাঞ্জাবি খুলে সাদা কাপড় দিয়ে আমাকে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে। কিছু মানুষ তো আছে এত রুচিশীল, এত বিলাসী, সব সময় তারা অকশন হাউসে গাড়ি তালাশ করে নতুন কোন মডেলের গাড়ি আসলো, কোন ব্র্যান্ডের গাড়ি আসলো, গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু কেমন দেখে শুনে যাচাই করে গাড়ি ক্রয় করে। কিন্তু প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন আর রিক্সাওয়ালা হন, মারা যাওয়ার পরে সবাইকে কিন্তু 4 পায়ার বাহন খাটিয়ায় চড়ে কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি 3টা প্রশ্নের সম্মুখীন হবে। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চেন। দেন সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ, দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মা দীনুকা, তোমার দিন কি? এটাও কইতে পারলেন না। কইতে পারবেন কেমনে বলেন তো? আমি তো ঠোঁট কাটা হুজুর। ঠোঁট কাটা বলতে ঠোঁট কাটা না,
অর্থাৎ যা বলি ডিরেক্ট বলি, কিছু ভিতরে আর কিছু বাহিরে রাখি না। কারণ তাদের গলা থেকে হক কথা বের হয় না যারা জালিমদের হাড্ডি চাবায়। জালিমের হাড্ডি যাদের গলা দিয়ে নামে না, এরা যে কোনো কথা নির্ভয়ে বলতে পারে। দিনের কথা জিজ্ঞেস করলে বলতে পারে না যুবকরা। বলতে পারবে কেমনে? সে তো তার এলাকায় পোস্টার টানিয়েছে অমুক তার আদর্শ, সে ব্যানার টানিয়েছে অমুক তার আদর্শ, অথচ মুসলমানের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা অমুক তমুককে আদর্শ বানিয়েছে, কবরে যাওয়ার পরে ফেরেশতার একটা বাড়িও মাটিতে পড়বে না। কিন্তু কবরে যখন রাখা হবে তখন তো একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা যদি মানুষ বুঝতো দুনিয়ায়, তাহলে একে তাকে আদর্শ বানাতো না। অর্থ হলো বিসমিল্লাহ কার নামে? আসতে বলবেন না, জোরে বলেন কার নামে? বিসমিল্লাহ আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে গেলাম। তো রাসূলের দলে কারে দেন? যেই লোকটা সারা জীবন রাসূলের ওয়ারিস আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে, সুযোগ পাইলেই আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, সুযোগ পাইলেই রাসূলের আদর্শের অনুসারীদের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। এইরকম সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করে মরার সময় কায়দা করে রাসূলের দলে উঠা যাবে না। রাসূলের দলে থাকতে হলে মরার আগ পর্যন্ত রাসূলের দলের অনুসরণ করতে হবে। আর রাসূলের আদর্শের নাম হলো ইসলাম। রাসূলের আদর্শের নাম হলো ইসলাম। কেননা আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাই নিয়ে এসেছেন যে দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সব নবীদের দাওয়াত এক রকম ছিল না, আলাদা আলাদা ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম সব মানুষের বাপ, পৃথিবীর প্রথম নবী, তিনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের দাওয়াত, সবার দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। আর তাওহীদ হলো ইসলাম, তাওহীদ হলো ইসলাম। সকল নবী রাসূলরাই এই দায়িত্ব নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন। 40 বছর বয়স থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত কেউ নবীজিকে একটা ঢিলও মারে না, কেউ একটা গালিও দেয় না, কেউ তার নামে বদনাম করে না। যেদিনই বললেন সৃষ্টি যার, আসমান জমিন যার, হুকুমত আইন চলবে তার। এখন যাকে 40 বছর তারা গালি দিল না, তাকেই এবার তারা গালি দেওয়া আরম্ভ করলো। যাকে তারা 40 বছর বদনাম করলো না, এবার তারা বদনাম করা আরম্ভ করলো। যাকে তারা আমানতদার ভাবতো, তাকেই তারা নিকৃষ্ট ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। এখানেই শেষ নয়, তার শরীর থেকে তারা রক্ত ঝরালো। বহু সাহাবীরা রক্ত দিলেন, এমনকি মক্কা থেকে বের করে দিল তারা। মদিনায় নবীজি আসলেন। আসার পরে নবীজি মদিনায় একটি রাষ্ট্র গঠন করলেন। ওই রাষ্ট্র গঠন করলেন কিসের আলোকে? কোরআনের আলোকে। যে মক্কা থেকে বের করে দিল কাফিররা, এই মক্কায় নবীজি বিজয়ীর বেশে কয়েক বছর পরে আবার প্রবেশ করেছেন। এখনো কোরআনের কথা বলে এই অপরাধে আমাদের অনেক ভাই দেশে থাকতে পারে না, বিদেশ চলে গেছে। কোরআনের কথা বলে এই অপরাধে সারা পৃথিবীতে বহু আলেম জীবন দিতে হয়েছে। এগুলো দিয়ে থামানো যায় না। তো
শেষ পর্যন্ত কি হয়েছে? যে ইসলামকে তারা মক্কা থেকে বিতরণ করতে চেয়েছিল, সেই মক্কায় কাফের মুশরিকদের পৌত্তলিকতার কবর রচিত হয়ে সেই মক্কায় ইসলামের রাজ কায়েম হয়েছে। আল্লাহু আকবার। এখনো যারা গোটা পৃথিবীতে এখনো যারা দুনিয়ার চারদিকে ইসলামকে কবর দেওয়ার চিন্তা করছে, একটু সবর করেন না, তাদের কবর রচিত হবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কত পাগল ছাগলের পাগলামি ছাগলামি পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে দেখছে। ফেরাউনের পাগলামি দেখেছে মানুষ, পৃথিবীর মানুষ নমরুদের ছাগলামি দেখেছে, পৃথিবীর মানুষ আবু জেহেল উতবা সাইবা এদের পাগলামি ছাগলামি দেখেছে। আমার সভাপতি সাহেব তো জিদ্দা থেকে এসেছেন, আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি। যে কয়েকটা কাফিরের নাম বললাম, এখনো আবু লাহাবের নামে আবু জাহালের নামে কেউ নাই, কিন্তু তার ভাই বোনের মতো আচরণ করে এমন মানুষ চারপাশে। সভাপতি সাহেব অদূর ভবিষ্যতে এই আদর্শের মানুষারীদের, এই আদর্শের অনুসারীদের স্মৃতিচিহ্ন যেখানে থাকবে সেখানেই মানুষ পেশাব করবে। ইসলাম এর সাথে যারা থাকে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? মক্কায় ইসলাম কায়েম হয়ে গেল, মদিনায় কায়েম হয়ে গেল। নবীজি বলেছেন বাদা আল ইসলাম গরীবা, বাদা আল ইসলাম গরীবা। ইসলাম এসেছিল আগন্তুকের মতো, অপরিচিতের মতো। প্রথম নবীজি দাওয়াত শুরু করেছেন, প্রথমেই দাওয়াত দিলেন নিজের বিবিকে। নিজের বিবি তখন বললেন আপনার এই চরিত্র এটা প্রমাণ করে এটা নবুয়তি চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? শোনেন, যারা বিবাহিত তারা জানবেন, এখানে তো যুবকের সংখ্যা বেশি, এখানে মনে হয় অবিবাহিত মিসকিন বেশি। আপনারা রাগ করিয়েন না, এটা আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। মিসকিন মানে কি? অসহায়, নিঃস্ব। তো যার বউ নাই সে তো নিঃস্ব, একা না, সিঙ্গেল ব্যাচেলর, এজন্য বলেছি মিসকিন। অবিবাহিত মনে হয় বেশি, আওয়াজ একটু বেশি হয়ে গেছে। আপনারা এটা বুঝবেন না, বিবাহিতরা জানেন আপনি কেমন, সবচেয়ে ভালো জানে আপনার বউ। নবীজি তার বিবিকে দাওয়াত দিলেন, তিনি বললেন আপনি যে নবী আমার কোনো সন্দেহ নাই। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এক দুইজন তিনজন করে বাড়তে বাড়তে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা এর সুবহানাল্লাহ প্রায় 4 ভাগের 1 ভাগ তো হয়ে গেছে এখন মুসলমান। পৃথিবীতে এখন 800 কোটি জনসংখ্যার মধ্যে 200 কোটি মানুষ মুসলমান। সুবহানাল্লাহ। তবে নবীজি একটা দুঃসংবাদ দিয়েছেন, সেটা কি আপনাদেরকে বলবো? নবীজি বলেছেন সায়াউদু কামা বাদাআ গরীবান। ইসলাম কিয়ামতের আগে আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ ইসলামের উপর বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়টা কেমন হবে এ বিষয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, সতর্ক করব সবাইকে, এবং আমাদের করণীয় কি এই মুহূর্তে সেই উদ্দেশ্যে কথা বলবো। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শোনার তৌফিক দাও। আমিন। শেষ জামানায় কিয়ামতের আগে ইসলামের উপরে 4টি বড় বড় মুসিবত নেমে আসবে। কয়টা মুসিবত? 4টা। 4টি ভয়াবহ মুসিবত নেমে আসবে। এই 4টা মুসিবতের কথা, এই 4টা পয়েন্টের কথা আপনারা মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা পারবেন, আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। আপনারা তো রাষ্ট্রপতিও হয়ে গেছেন, এখন অনেক ক্ষমতা আপনাদের। এই পাবনায় এখন সব ক্ষমতা, তো বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ না, আমাদের সিলেটে তো কখনো রাষ্ট্রপতি ছিলেন না, আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। এখন সব ক্ষমতা আপনাদের পাবনায়, অনেক ক্ষমতা আপনাদের, মাশাআল্লাহ। ডেপুটি স্পিকারও আপনাদের। আগে কিশোরগঞ্জে ছিল বেশি ক্ষমতা, কিশোরগঞ্জের নোয়াখালীতে। এখন এগুলো ডাইভার্ট হয়ে এগুলো উত্তরাঞ্চলের দিকে চলে আসা আরম্ভ করেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাইলে শেষ জামানা ইসলামের উপর কয়টা বিপদ আসবে?
এটি বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, অচিরেই মানুষের উপরে এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু আনুষ্ঠানিকভাবে মানুষ পালন করবে, কিন্তু ইসলামের কোনো মূল শিক্ষা সমাজে থাকবে না। নামে মাত্র ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কোনো আদর্শ ইসলামের অনুসারীদের মধ্যে পাওয়া যাবে না। নাম্বার 2, 2 নাম্বার হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এই কোরআন শুধু লেখা থাকবে, কিন্তু সমাজের মধ্যে কোরআনের কোনো আমল থাকবে না। নাম্বার 3, 3 নাম্বার হলো মাসাজিদুহুম আমিরা, শেষ জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো সুন্দর হবে, ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক হবে, চমৎকার হবে, কিন্তু মসজিদগুলো পাকা হলেও মুসল্লিরা থাকবে কাঁচা। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, সুন্দর সুন্দর মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। নাম্বার 4, 4 নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় বেশিরভাগ আলেম হবে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট আলেম, কারণ তারা ফাসিকের জালিমের তাবেদারি করবে, হক কথা বলবে না, হকের উপর থাকবে না, দলাদলি করে মুসলমানদের মধ্যে ফিরকা বাড়াবে, দলাদলি করবে, উম্মতকে এক রাখবে না, উম্মতের ঘরে আগুন লাগায়া উম্মতকে বিভক্ত বানায় ফেলবে। শেষ জামানায় ইসলামের উপরে এই রকম 4টি মুসিবত আসবে, যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি পয়েন্ট খুব ভালো করে মনে রাখেন। 1 নাম্বার বললাম লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে মাত্র ইসলাম থাকবে, ইসলামের কোনো মূল শিক্ষা থাকবে না। তাকায়া দেখেন আমার সমাজের দিকে, বর্তমানে মানুষ ইসলাম মানে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাহিরে যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, বিয়ে শাদী, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যে ইসলামের আদর্শের বাস্তবায়ন ঘটানো দরকার, সেই জায়গার ক্ষেত্রে আজকাল মুসলমান গাফেল কম না বেশি? একদম গাফেল, বেশিও না, একদম গাফেল। মানুষ মনে করে ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো সামর্থ্যবান হলে হজ করা, উমরা করা, কুরবানি করা, ইসলাম মানে হলো যাকাত দেওয়া, দান করা, সদকা করা, এগুলোই মনে করে মানুষ ইসলাম। নিজের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত ইসলামের চর্চা নাই, ইসলামের আদর্শ নাই। এই জন্য দেখা যায় লুঙ্গি পরে, পায়জামা পরে, টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, এইরকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির উপরে লানত, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন নবী গো, কোন দুর্ভাগার কথা বলছেন? নবীজি বললেন, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, তার নিজের শরীরের মধ্যে ইসলাম নাই, কিন্তু সে বলে আমি মুসলমান। কিসের মুসলমান? নিজের বডির মধ্যেও তো ইসলাম নাই। চুল কাটে মেসি কাটিং, নেইমার কাটিং, চুল কাটে বিভিন্ন খেলোয়াড়ের স্টাইলে, অথচ আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যার স্টাইল ফলো করা দরকার ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আজ ইসলাম নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে দিন চর্চা নাই। ইসলাম যেভাবে পরিবার পরিচালনার কথা বলে সেভাবে আমরা পরিবার পরিচালনা করি না। বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলাম নাই। শুধুমাত্র একটা জিনিস ঠিক আছে, হুজুর ডেকে এনে
বিবাহের খুতবা আর বিয়ের একটা দোয়া পড়ানো, কিন্তু ওই বিয়ের আগের রাতে গায়ে হলুদের নামে চলেছে নোংরামি, অশ্লীল গান বাজনা, পশ্চিমা সংস্কৃতি আর পাশের দেশের সংস্কৃতির আমদানি ঘটিয়ে বিয়ের মতো ইবাদতকে, বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে নাপাক বানিয়ে ফেলা হয়েছে। তাহলে বিয়ে শাদীতেও ইসলাম এখন নামে মাত্র আছে। কেমনে নামে মাত্র আছে শুনেন, আল্লাহর নবী বলেছেন বিয়ে হলো ইবাদত। বিবাহের ক্ষেত্রে চারটি জিনিস মানুষ দেখে। আল্লাহর নবী বলেছেন বিবাহের ক্ষেত্রে মানুষ দেখে লিমালিহা, মাল সম্পদ, হাসবিহা, বংশমর্যাদা, জামালিহা, রূপ সৌন্দর্য, আর আরেকটা 4 নম্বরে দেখে দীনিহা, দিনদারিতা। নবীজি বলেছেন ফাদফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সকল কোয়ালিটির উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। গরু খাওয়া মুসলমান দিনদারিতাকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় গাড়ি কয়টা, বাড়ি কয়টা, টাইলসওয়ালা বাড়ি কিনা, সরকারি চাকরি কিনা, কত টাকা বেতন পায়, এইটা দেখে। আহারে কি বলতাম দুঃখের কথা, পাঞ্জাবি লাগায়, টুপিও পরে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মেয়ের বিয়ে দেওয়ার সময় নামাজি ছেলে আসেছে, ছেলেটা নামাজ পড়ে হক পথে চলে, হালাল খায়, কিন্তু ইনকাম কম, মেয়েটাকে বিয়ে দেয় না। অপেক্ষা করে থাকে দেখি কোন সময় একটা লাখপতি কোটিপতি ছেলে আসে। আছে না ভাই? আচ্ছা বলেন তো, 25, 26, 27 বছর বয়সে একটা ছেলে কি লাখপতি হতে পারে? 25, 26, 27 বছর বয়সে যার টাকা আছে ওটা তার নিজের টাকা না, ওটা তার বাপ দাদার টাকা, তার টাকা না। যে বাপ দাদার পরিচয়ে চলে, যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। মেয়ের বাপ যারা আছেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় শাহজাদা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে, গাধার কাছে না। গাধা কোনটা? তার নিজের নাই, বাপ দাদার ফুটানি করে, ওটা গাধা। আর যে ছেলে মাত্র 5-10 হাজার টাকা ইনকাম করে, আপনার কাছে মনে হচ্ছে ওইটা কম, কিন্তু ইসলাম বলছে এটা শাহজাদা। শাহজাদা মার্কা ছেলে আসলে দেয় না। তোমার কোনো গাড়ি নাই, পাবনায় কোনো বাড়ি নাই, তোমার বাড়ি একটা আছে টিনের কাঁচা ঘরের। নবীজির ঘরটা কি টাইলসওয়ালা ছিল? এখনকার মতো খুব দামি দামি গাড়ি কি নবীজির কাছে ছিল? ছিল? ছিল না। নবীজির স্ত্রীগণ সবাই বলেছেন নবীজির ঘরে পার্থিব সম্পদ কিচ্ছু ছিল না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ। আরে আমরা কত টাকাওয়ালা মানুষকে দেখেছি আমাদের হাতে এসে হাত ধরে কান্না করে, হুজুর এত টাকা, রাতে ঘুমাইতে পারি না, এত সম্পদ ঘুমাতে পারে না। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মানুষের জীবনে সুখ আছে না, সুখ শান্তি কার নেয়ামত। আর অবিবাহিত আমার ব্যাচেলর ভাইদেরকে বলছি, সুন্দরী মেয়ে দেখলে দৌড়ায়ও না, দেখো মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, বুরখা পরে কিনা, হিজাব পরে কিনা, মেয়েটা পর্দা করে কিনা। মেয়েটা যদি কালো হয়, মেয়েটা যদি দেখতে সুন্দর কম হয়, বাপের যদি পয়সা করি কম হয়, দিনদার মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে ওই ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। বিয়ে শাদীতে ইসলাম নাই, এমনকি বিয়ে করার পরে হাজবেন্ড ওয়াইফের আচার আচরণে ইসলাম নাই। হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে সময় দিবে, একজন আরেকজনকে সম্মান করবে, নিজেদের একান্ত বিষয়কে তারা গোপন রাখবে। এখন হায় রে হায়, কিছু একটা হইলেই মানুষ ফেসবুকে দেয়। আছে মনে করেন পাবনায় গিয়ে পোস্ট দেয়, নসরুল্লাহ ইজ এট পাবনা, তো পাবনায় আছে, এটা ফেসবুককে জানানো কি দরকার? কিছু মানুষ আছে খাইলেও ফেসবুক, শুইলেও ফেসবুক, দাঁড়াইলেও ফেসবুক, সফরেও ফেসবুক, সব জায়গায় এই রকম করে কিছু মানুষ আছে না নাই? সব কিছু মানুষকে জানানো এটা ব্যক্তিত্ববান মানুষের কাজ না। নিজেদের মধ্যে ব্যক্তিত্ব ডেভেলপ করেন। যুবক ভাইদেরকে বলছি পার্সোনালিটি বাড়ান, ব্যক্তিত্ব বাড়ান। কিছু হইলে যে ফেসবুকে দিয়ে ফেলতে হবে এমন কিছু না। এসেছি পাকশি রিসোর্টে, এসেছি ঈশ্বর দিতে, এসেছি লালন শাহ সেতুতে সেলফি। তো লালন শাহ সেতুতে আসেন, আপনি দেখেন, এখান থেকে শিক্ষা নেন। এই যে নদী আছে, এই নদীর স্রোতধারা বহমান, এটাকে সুন্দর করে বানিয়েছেন কে? ওখানে দাঁড়িয়ে সেলফি না তুলে কিছুক্ষণ তাকান। কক্সবাজারে গিয়েছেন, সাগরের দিকে তাকান আর মনে মনে চিন্তা করেন, আহারে এত সুন্দর দুনিয়া,
মনে মনে একটু ভাবেন, দেখেন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেছেন জ্ঞানী যারা, জ্ঞানবান যারা আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা। সুবহানাল্লাহ। বিয়ে শাদী থেকে ইসলামের আদর্শ চলে গিয়েছে হাজবেন্ড ওয়াইফের একান্ত বিষয়, আজকে পাবলিকারে চলে এসেছে। যুবকরা ভালো বলতে পারবে, এখনকার সময়ের নব্য আরেক ফিতনা হলো হাজবেন্ড ওয়াইফের ব্লগিং এর ফিতনা। ব্লগ বানায় না অনেকে। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, এটা চাচারা বুঝবেন না, বাবা আব্বাজানরা আপনারা বুঝবেন না, এটা আপনাদের আধুনিক ছেলেপেলেরা বুঝতেছে। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন হয়েছে কাপল ব্লগ, এখন হয়েছে কাপল ব্লগ। বিয়ে শাদী কইরা হাজবেন্ড ওয়াইফকে জড়ায় ধরেছে, আলিঙ্গন করেছে, একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে, একজন আরেকজনের খুনসুটি, ঘুরতে গিয়েছে, সবকিছু পাবলিকলি প্রচার করে দিচ্ছে সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য। ওদের পেজগুলা, ইউটিউব চ্যানেলগুলা মনিটাইজ করা, কিছু ডলার পায়। ওই কয়েকটা ডলারের ধান্দায় নিজের বউকে সে পণ্য বানিয়ে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জাতের বেহায়া! চিন্তা করেছেন তার বউয়ের চেহারা মানুষ দেখে তার খারাপও লাগে না। এই পুরুষের দিল মরে গিয়েছে, সে মারা যাওয়ার আগে তার দিল মরে গিয়ে কবরে চলে গিয়েছে। বেহায়া, বেশরম, এটার মধ্যে কোনো লজ্জা নাই, শরম নাই। এরকম ব্যক্তিত্বহীন পুরুষদের তওবা করা দরকার। চলনে বলনে, কথনে শয়নে স্বপনে ইসলাম নাই। ছেলে মেয়ে জন্মনে নাম রাখার ক্ষেত্রেও ইসলাম নাই। আমি গত 3-4 দিন আপনাদের এই উত্তর দিকে সফরে ছিলাম। পোস্টারগুলোতে নাম দেখে আমি নিজেই একদম অবাক। দেখি অতিথির নাম আপেল, অতিথির নাম বুলেট, অতিথির নাম পান্নু, অতিথির নাম নান্নু। এখানে কেউ থাকলে ভাইরা রাগ কইরেন না, আমি মুসলমান, আমার নামটা মুসলমানের মতো হওয়া দরকার। আমি যখন আমার ছেলে মেয়ের নাম রাখবো, আমি তো মুসলমান, মুসলমানের ছেলে মেয়ের নাম হবে মুসলমানের মতো, ঠিক কিনা? আমার তো ইসলামের আদর্শ সব জায়গায় থাকবে, নাম রাখার বেলায় ইসলামের আদর্শ থাকবে। আহারে কি নাম! এখন নাম রেখেছে বল্টু, মন্টু, ঝন্টু, পিন্টু, এইরকম না, নাট বল্টু নাম রেখে দেয়। এটা কি কোনো নাম হইল নাকি? কত মানুষের নাম দেখেছি চিনি, বিস্কুট। আপনারা ভাবছেন আমি বানাই বলতেছি? এগুলো সিরাজগঞ্জ পাবনাই আছে, চিনি আর বিস্কুট। গত বছর ফেসবুকে এগুলা ভাইরাল হয়েছে, দেখেন নাই আপনারা? চিনি, বিস্কুট, আপেল, ডাব। ডাব ভাইও আছে একজন, আমি মাহফিলে গেছি, সভাপতি ডাব। আমি বললাম ডাব ভাই কি আসছে নাকি? কয় হুজুর এই তো আমি ডাব ভাই। 2 দিন আগে দেখা পেলাম আপেল ভাইয়ের গাইবান্ধায়। ওই উত্তরবঙ্গে গেলাম, পেলাম বুলেট ভাই সভাপতি। বললাম ভাই আপনার নাম বললেও তো শ্রোতা ভাববে হুজুর মনে হয় মাহফিলের প্যান্ডেলে বুলেট আসতেছে। এটা কোনো নাম না। আল্লাহ নবী বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, ছেলে হয়েছে নবীদের নামের সাথে মিলায়া নাম রাখো, মেয়ে হয়েছে সুন্দর নাম রাখেন, রেখে দেন খাদিজা, সুমাইয়া, আয়েশা, আসিয়া, জাইনাব, উম্মে কুলসুম, মারিয়াম, রুকাইয়া। এরকম সুন্দর সুন্দর নাম ইসলামের ভেতরে আছে না নাই? কি নাম এখনকার ছেলে মেয়েদের, কি নাম! আরে বাপরে বাপ! এক জায়গায় মাহফিলে গিয়েছি, বাপ ডাক দিয়েছে, আমার তুফান কোথায়? তুফান নাম নাই? নাম রেখেছে ঝড় তুফান। মেয়েদের নাম রাখেছে বৃষ্টি। এলাকায় কি বৃষ্টি আছে নাকি? জোনাকি, চুমকি, পিঙ্কি, এগুলা কোনো নাম হতে পারে না। নিজে নাম যদি রাখতে না পারেন, আমি আপনাদেরকে হাসানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বলেছি শিক্ষা নেওয়ার জন্য। যখন নাম রাখবেন নিজে যদি না জানেন,
তো আপনি আলেমদের কাছে যাবেন, আলেমদের সাথে পরামর্শ করে সুন্দর নাম রাখবেন। কেন রাখবেন শুনেন, আল্লাহর হাবিব বলেছেন সুন্দর নাম রাখো, এটা মা বাবার হক। তুমি যদি তোমার ছেলে মেয়ের নাম সুন্দর না রাখো, কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে, যার কাছে তিনি কি। আপনি কি অভিযোগ থেকে বাঁচতে চান না? সুন্দর নাম। তো বলেছিলাম লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, আখিরি জামানায় ইসলাম থাকবে ব্যক্তি জীবনে, 3.5 হাত বডিতে, পরিবারে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের মধ্যে ইসলাম থাকবে না, কোথাও ইসলাম থাকবে না, পরিবারে থাকবে না, যুদ্ধেও স্লোগান দিবে। এই হচ্ছে আখিরি জামানার ঈমানদার নামের টাটকা মুনাফিকদের স্বভাব। নবীজি বলেছেন কোরআন থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, বরং বাচ্চাগুলোকে, মুসলমানের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলা হবে। শোনেন একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা, যখন আমানতের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে মানুষ ভক্ষণ করবে, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত যখন আরম্ভ হবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করে দিবে, কোরআনকে বাদ দিয়ে দিবে, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প, আগুন, দুর্ঘটনা এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ইত্যাদি আযাব আসবে। আমরা এখন আমাদের সিলেবাসের মধ্যে আমরা যদি তাকাই দেখব, আমাদের ছেলে মেয়েগুলা গণিত শিখছে, ইংরেজি শিখছে, বিজ্ঞান শিখছে, ভূগোল শিখছে, অর্থনীতি, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই শিখছে। সবই তো শিখা দরকার, সব জিনিসই জানা দরকার, কিন্তু প্রশ্ন হলো সবই আছে, কোরআন কেন নাই? কোরআন এই জন্য নাই, মুসলমানের সন্তান কোরআন যদি শিখে ফেলে, কোরআন যদি বুঝে ফেলে, তাহলে চোর বাটপার ডাকাতরা উপরে থেকে নেতৃত্ব দিতে পারবে না। কোরআন যদি শিখে ফেলে, তাহলে মুসলমান বাচ্চাদেরকে বান্দরের বংশধর বানাবে কেমন? আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয়, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয়। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! সেই বইয়ের ভেতরে বান্দরের ঘরের বান্দররা গত বছর ঢুকায় দিয়েছিল মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। আমিও তখন বলেছিলাম যদি মানুষের পূর্বপুরুষ বান্দর হয়, তো বান্দরের ঘরের বান্দর তুই আমাদের মানুষের সমাজে কি করিস? তোর উচিত সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা। মানুষ মানুষই ছিল, মানুষকে সৃষ্টির প্রথম থেকে মানুষ বানিয়েছেন কে? কি শিখছে আমাদের বাচ্চাগুলো? হ্যাঁ, একটা কবিতা জিজ্ঞেস করেন, কয় আগডুম বাগডুম ঘুরাডুম সাজে। একটা কবিতা জিজ্ঞেস করেন, কয় হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে রিম, তাদের খাড়া দুটা সিং। এই কবিতা কে লিখছে আপনারা জানেন নাকি? তার নাম আমি তার নাম জানি না, যদি পাইতাম তারে জিজ্ঞেস করতাম, তুই এই কবিতা লেখার আগে, এর আগে কি 4-5 রাত একদম বোতল কয়েক হাজার খাইছিলি? তো লিখলে কেমনি এটা? শোনেন না, আপনারা পাবনার মানুষ, শিক্ষিত মানুষ, বুঝবেন। লিখছে কি দেখেন, হাট্টি মাটিম টিম, তারা মাঠে, মাঠে যে পারে ডিম তার নাকি খাড়া আছে দুইটা। আচ্ছা, শিং আছে এমন প্রাণীকে ডিম পারতে আপনারা দেখেছেন? গরু ছাগল ডিম পারে? হাতি ডিম পারে? শিং আছে এমন কোন জিনিস ডিম পারে? ডিম দেয় না। তো এটা লিখছে কি? এগুলোই তো আমাদের বাচ্চারা শিখছে। আপনারা কি শিখেছেন মনে করাই দিই? আপনারা ছোটবেলায় শিখেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা ছোটবেলায় শিখেছেন তুলি 2 হাত, করি মুনাজাত, হে রহিম রহমান। কি আমি কি ভুল বলছি? আপনারা শিখেছেন ভোর হলো দৌড় খোলো খুকুমনি উঠোরে, শিখছেন না? আপনারা শিখেছেন কাজী নজরুলের সেই বিদ্রোহী কবিতা, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজেমা বল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে। কি বিদ্রোহী কবিতা! আমি কাজী নজরুলকে খুব পছন্দ করি। কাজী নজরুলের অনেক কবিতা আমার মুখস্থ আছে, খুব ভালো লাগে আমার। সত্য কথা বলতেন সব সময়। তার সময়ে ব্রিটিশরা যখন নির্যাতন করছে, অনেকে সারেগামা পা লিখেছেন, অনেকে লিখেছেন আমাকে আমারও পুরানো যাহা চায় তুমি তাই,
তাই গো। আর আমার জাতীয় কবি গুলামি না করে লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করবে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি, ঠিক কিনা? ব্রিটিশদের গুলামি করেন নাই, এজন্য বিশ্বকবি হতে পারেন নাই। এত সুন্দর লেখা, আর আমার নবীর সাথে কত লেখা উপহার দিচ্ছে, সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার বাংলাদেশে কাজী নজরুলের মতো নবীজিকে নিয়ে এত সুন্দর লেখা আর কেউ উপহার দিতে পারে না। কি লিখেছে? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কুলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বলছিলাম শিক্ষায় ইসলাম নাই, কোরআন নাই। নবীজি বলেছেন আখিরি জামানায় তাই হবে, কোরআন থাকবে, কোরআনের শিক্ষা সমাজে থাকবে, কোরআন থাকবে, কোরআনের বিচার থাকবে না। আমরা এখন বিচার করি নিজেরা আইন বানায়া, এই জন্য মাঝে মাঝে বিচার অবিচার হয়ে যায়, বিচার আগ্রাসন হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানানো হয়, আর অপরাধীগুলোকে নিরপরাধী বানানো হয়। আপনারা কি আলেমদেরকে কখনো বাস পুরাতে দেখেছেন? আলেমদেরকে কখনো ককটেল মারতে দেখেছেন? আমাদের অনেক বড় বড় আলেমরা, তাদের নামে এইসব হাবিজাবি মামলা, গাড়ি পুরায় একজন, মামলা খায় আরেকজন। এই যে কোরআনের বিচার যেখানে থাকবে ইনসাফ সেখানে, যেখানে কোরআনের বিচার নাই সেখানে কোনো ইনসাফ নাই। তাই তো দেখা যায় বিচারের নামে অবিচার করে বহু মানুষকে দুনিয়া থেকে অন্যায়ভাবে বিদায় করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না, শিক্ষা থাকবে না, চর্চা থাকবে না। কষ্ট হচ্ছে? 3 নম্বর হলো মাসাজিদুহুম মামিরা, মসজিদগুলো সুন্দর থাকবে। দেখেন আপনাদের পাবনার দিকে তাকান, মসজিদগুলো দিন দিন সুন্দর হচ্ছে, বেশিরভাগ মসজিদে এসি ঢুকে যাচ্ছে। মসজিদগুলোর কি সুন্দর দৃশ্য। সিরাজগঞ্জে 201 গম্বুজ মসজিদ আছে, অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর সুন্দর মসজিদ। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ সুন্দর হবে, মসজিদ পাকা হবে, কিন্তু মুসল্লি কাঁচা হবে। বলেন তো আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ বেশি, মুসল্লি কম। মসজিদ কাঁদে, মসজিদ হাহাকার করে মুসল্লির অভাবে। আমার দেশে এখন ওয়াজ মাহফিলে মানুষ বেশি আর মসজিদের মধ্যে মানুষ কম। কোন কোন এলাকায় মাহফিলে গেলে আগে ভাগে পৌঁছে গেলে মাগরিব এশা প্যান্ডেলের পাশের মসজিদে আদায় করলে দেখা যায় 1 কাতার 2 কাতার, এরপরে স্টেজে উঠলে দেখি লাখ লাখ মানুষ। আবার দেখা যায় এত মানুষ ওয়াজ শুনতে আসে, ফজরের নামাজে মানুষ হয় 6 জন 7 জন। তার মানে আমার দেশে ওয়াজ বেশি আমল কম। সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান। জিজ্ঞেস করেন আজকে এশার নামাজ পড়ছে কিনা। দেখেন হাসতেছে, হ্যাঁ কি সুন্দর হাসতেছে, শরম দেওয়ার জন্য বলে নাই, বাস্তব কথা বলতেছি আর কি। তাহলে বুঝা গেল আমার দেশে মাইকম্যান ওয়াজ শুনে সবচেয়ে বেশি। আপনারা অনেকে আছেন প্রধান বক্তার ওয়াজ শুনতেছেন, কিন্তু মাইকম্যান একদম টপ টু বটম, একদম সব বক্তার ওয়াজ শুনে, কিন্তু নামাজও পড়ে না। তার মানে শেষ জামানায় অবস্থা এমন হবে, মানুষ শুনবে বেশি, আমল করবে। আহারে আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না, শুনেন। আল্লাহর নবীর মসজিদটা পাকা ছিল না কাঁচা ছিল? উপরে কোনো ইন্টেরিয়র ছিল না, সুন্দর সুন্দর দামি দামি লাইট ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল আর খেজুরের ডাল দিয়ে পিলার ছিল। নিচে কোনো দামি টাইলস ছিল না, নিচে কোনো দামি কার্পেটও ছিল না, বালু ছিল, মাটি ছিল। যখন তারা সাজদা দিতেন কপালে নাকে অঙ্গ প্রত্যঙ্গে বালু লাগতো, ধুলা লাগতো, অল্প বৃষ্টি হলে কাদা হয়ে যেত। তখনকার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল আরো জুড়ে, মুসল্লি ছিল। আর এখনকার মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা।
ঠিক তো কইলেন, কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, আসুন নিজেদের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসি। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় এই ফিতনায় পড়ো না। মসজিদ সুন্দর হচ্ছে ভালো কথা, কিন্তু মসজিদ সুন্দর যেমন হচ্ছে তেমনি আমাদের চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যান। আমাদের অনেক ভাই আছেন মসজিদে যান না, কই হুজুর যাই তো মাঝে মাঝে যাই। এইরকম মাঝে মাঝে নামাজিদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সব নামাজিদের জন্য। আল্লাহ বলেছেন ধ্বংস জাহান্নাম নামাজিদের জন্য। বলেন তো, নামাজ কি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহ বলছেন ধ্বংস জাহান্নাম নামাজিদের জন্য। প্রশ্ন হলো কারা, কোন সব নামাজি? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, মাঝে মাঝে নামাজে আসে, মাঝে মাঝে নামাজে আসে না, ইচ্ছে হলে আসে, ইচ্ছে হলে আসে না। এই রকম নামাজি আমাদের পাবনায় নাই? এই রকম নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত তারা। তাহলে প্রশ্ন হলো হুজুর, সঠিক নামাজি জান্নাতি নামাজি কারা? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, যথাযথভাবে আদায় করে। নবীজি সুন্দর করে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলব, যাদের অন্তর মসজিদের সাথে ঝুঁকে থাকে, যাদের অন্তরের সাথে মসজিদের টান থাকে, রাতে যখন ঘুমাবে অন্তরের টান থাকে, আজান হলেই ফজরের নামাজে যাব, ফজরের নামাজ শেষ করে বাসায় আসে, দিনের বেলা কাজে যায়, অন্তরের মধ্যে অনুভূতি থাকে জোহর হলেই জোহরের আজান হলে নামাজে চলে যাব, জোহরের নামাজ শেষ করে কাজে লেগে যায়, আবার টান থাকে যখন মাগরিব আসর হবে আসরে যাব, এভাবে মাগরিব এশা প্রত্যেকটা নামাজের জন্য যাদের টান থাকে, প্রত্যেকটা নামাজ যারা যথাযথভাবে আদায় করে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্তের মুসল্লি মুমিন ব্যক্তিগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। তাহলে নামাজে কি মাঝে মাঝে যাবেন না সব সময় যাবেন? কারা কারা সব সময় যাবেন না হাত তুলেন। ঠিক আছে, সর্বশেষ পয়েন্টে চলে এসেছি। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। ওই জামানার আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। সব আলেম না, অনেক আলেম হবে নিকৃষ্ট। তারা কারা? তারা হলো ওই সকল আলেম যারা ফাসিক জালেমদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের সাথে দহরম মহরম করে ইসলামের সাথে গাদ্দারি করবে। সামান্য পদের জন্য, কয়টা পয়সার জন্য, বিরিয়ানির জন্য, সামান্য জিলাপির জন্য জালেমদের সাথে সখ্যতা করবে আর ইসলামের ক্ষতি করবে। এই রকম আলেম অবশ্য বর্তমান দুনিয়ায় নাই। আরে বাপ রে বাপ, জান্নাতের ঠিকাদারিও নিয়ে নে, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, তমুক জান্নাতি, তমুক জান্নাত। কি জান্নাত কি তোর বাপের নাকি? জান্নাত তোর বাপের না তোর দাদার? জান্নাতটা কার? আল্লাহ যদি চান আমাদের সবাইকে তিনি জান্নাত দিতে পারেন, সবাইকে জাহান্নামীও বানাতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কাউকে জান্নাত দেন আমার কিছু করার আছে নাকি? কিন্তু আমি কি কাউকে জান্নাতি ঘোষণা দিতে পারবো? আমি কি কাউকে জান্নাতি বানাতে পারবো? আরে সারা জীবন আমল করেও তো অনেক মানুষ জাহান্নামে যাবে। নবীজি বলেছেন অনেক আলেমও জাহান্নামে যাবে, এমনকি জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়ে। কোন সব আলেম? যারা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের সাথে গাদ্দারি করেছে। অনেক শহীদও জাহান্নামে যাবে, অথচ হাদিসে আছে শহীদ যারা বিনা হিসাবে জান্নাতি তারা। কোন শহীদ? যারা যুদ্ধে মানুষ তাকে বলবে অমুক বীরত্বের সাথে যুদ্ধ করেছে, এই খ্যাতির জন্য যুদ্ধ করেছে, এইরকম শহীদও জাহান্নামে যাবে। অনেক মানুষ সারা জীবন নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। দেখেন না আব্দুল্লাহ বিন উবাই সারা জীবন নামাজ আদায় করেছে কার পিছনে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে ও লোকটা জাহান্নামী। তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের ঠিকাদারি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি গলার আওয়াজ বড় করে পুরুষোচিত কণ্ঠে বলেন তিনি কে? আল্লাহ। এখন জান্নাত দিয়ে দেয়। এগুলো হচ্ছে উলামায়ে সু। উলামায়ে সু আরবি শব্দ, এরা চাটুকার, এরা মতব্বদ। সামান্য একটু হাড্ডি দেখলেই হাড্ডির লালসায় জিভে জল চলে আসে। এরা হচ্ছে সেই সব আলেম যারা সামান্য বিরিয়ানির জন্য, পদের জন্য ইসলামের সাথে গাদ্দারি করতেও চিন্তা করে না। আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন? আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি, আবু হানিফার জীবনী পড়বেন। তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। জান্নাতের ঠিকাদারি নিয়েছে, জান্নাত দিয়ে দেয়। ওই লোকটা দেখছি প্রায় সময় বিভিন্ন মাহফিলে নিজেকে হানাফি মাযহাবের ইমাম দাবি করে, নিজেকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে। তো হানাফি মাযহাবের ইমামের ইতিহাস কি জানো না? যখন তাকে কারাগারে বন্দী করা হলো, তাকে বলা হলো, সেই সময়ের খলিফা যিনি ছিলেন অত্যন্ত জালিম ছিলেন, তাকে বলা হলো তার সকল কাজে সমর্থন দেন। তিনি বললেন অসম্ভব, আমি একজন আলেম হয়ে কখনো এই কাজ করতে পারি না। আল্লাহু আকবার। বলা হলো পরিণতি খারাপ হবে। তিনি বললেন মুমিন একজন ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তিনি কে? আল্লাহ। কারাগারের ভেতরে চাবক পিটা আরম্ভ হল, লাভ হয় না। এবার তার মাকে কারাগারে আনা হলো। মাকে কারাগারে এনে মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে মায়ের সামনে ছেলে পিটানো হচ্ছে। আর মাও এমন মা, মা কি জাতের মা শোনেন। তিনি বলেন আবু হানিফা, এরা তো তোমাকে খুব মারছে, এরা যদি মারতে মারতে পিটাতে পিটাতে তোমাকে লাশ বানিয়ে ফেলে, তুমি লাশ হয়ে শহীদ হয়ে যাবা, তাও বাতিলের সামনে তোমার মাথা নিচু করবা না। আল্লাহু আকবার। এরা তো সেই আলেম ছিলেন যাদের গলা দিয়ে ফাসিকের কোনো পয়সা ঢুকে নাই, ঠিক কি না? ইমাম মালিককে কারাগারে নির্যাতন করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে জিঞ্জির দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে তো জীবনের বিরাট একটা সময় কারাগারে রেখে দিয়েছে। মিশরের সাইয়্যেদ কুতুবের ইতিহাস আপনারা অনেকে জানেন, তাফসীর লিখলেন ফি জিলালিল কোরআন, দ্বীন কায়েমের আন্দোলন করেন, এটা তার অপরাধ। তাকে মিশরের সেই সময়কার জালিম সরকার গ্রেফতার করলো। গ্রেফতার করে তাকে কামড়ানোর জন্য জেলখানার ভেতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে। এরপরে তাকে বলা হলো আপনি এক কাজ করেন, শাসক গোষ্ঠীর কাছে মাফ চান, তাদের সাথে দহরম মহরম করেন। মুচকি হেসে দিয়ে বললেন কি আজীব অবস্থা, মাজলুমকে বলছে জালিমের কাছে ক্ষমা চাইতে। আমি মজলুম, আমি কারো কাছে কোনো জালিমের কাছে ক্ষমা চাইবো না। আমি একমাত্র একজনের জন্য, একজনের পথে আছি, তার উপরে তাওয়াক্কুল করি। তিনি কে? আল্লাহ। বলা হলো পরিণতি ভয়াবহ হবে, ফাঁসি দেওয়া হবে। ইমানদাররা ফাঁসির রশিকে জুতার ফিতার মতো ভাবে না। মৃত্যুকে তো ভয় পার চোর, মৃত্যুকে ভয় পার বাটপার, মৃত্যুকে ভয় পায় দুর্নীতিবাজ, মৃত্যুকে ভয় পায় লুটেরা দুর্নীতিবাজ। ইমানদার মৃত্যুকে ভয় পায় না। খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন আপনারা? এমন এক সেনাপতি, জীবনেও যুদ্ধে তাকে কেউ পরাজিত করতে, দুইজন সেনাপতি তারা জীবদ্দশায় যত যুদ্ধ করেছেন কেউ তাদেরকে হারাইতে পারে নাই। একজন মুসলিম আর একজন অমুসলিম। মুসলিম সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ, আর অমুসলিমের নাম হচ্ছে ওই যে মঙ্গোলিয়ান সেনাপতি ছিল চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানকেও কেউ হারাতে পারে নাই। তো খালিদ ইবনুল ওয়ালিদ তৎকালীন সুপার পাওয়ার পারস্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। পারস্য সেনাবাহিনীর কমান্ডার যুদ্ধের দিন খালিদ ইবনুল ওয়ালিদকে বলেন, খালিদ তুমি যাদেরকে নিয়ে এসেছো এরা তো আমার সৈন্যবাহিনীর সাথে পারবে না, সবাইকে মেরে ফেলবো আমি।
সবাইকে কি করব? মেরে ফেলবো। জবাব দিয়েছেন কি জানেন? শোনেন, তিনি বললেন জিতুকুম বিকওমিন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়া। জিতুকুম বিকওমিন, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল হায়া ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়া। তোমরা যেভাবে দুনিয়ার জীবনকে ভালোবাসো, আমি যাদেরকে নিয়ে এসেছি তারা তোমাদের মতো জীবনকে ভালোবাসে না, এরা সবাই মৃত্যুকে ভালোবাসে। কেন ভালোবাসে? মৃত্যু হলো ইমানদারের জন্য একটা সাঁকো, একটা ব্রিজ, একটা কালভার্ট। মৃত্যুর মাধ্যমে ইমানদার দুনিয়ার সফর শেষ করে তারা জান্নাতে আল্লাহর দিদার অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। মুমিন মৃত্যুকে ভয় পায় না। সৈয়দ কুতুবকে বলা হলো ফাঁসি দেওয়া হবে, তিনি বললেন অসুবিধা নাই। ফাঁসির আগে কারাগারের নিয়ম অনুযায়ী তার কাছে কারা কর্তৃপক্ষ কারাগারের ইমাম সাহেবকে পাঠিয়েছে তাকে তওবা পড়ানোর জন্য, কালিমা পড়ানোর জন্য। সৈয়দ কুতুব ইমাম সাহেবকে দেখলেন, তার রুমে আসছেন। তিনি বললেন ইমাম সাহেব আপনি কে? তিনি বলেন ইমাম সাহেব। আচ্ছা ইমাম সাহেব কেন এসেছেন? বলেন আপনার তো ফাঁসি হয়ে যাবে, আমি আসছি আপনাকে তওবা করাইতে, কালিমা পড়াইতে। সৈয়দ কুতুব একটু মুচকি হাসতেন, বলেন আচ্ছা আপনি যে এখানে আমাকে কালিমা পড়াইতে আসছেন, এটা কি আপনার চাকরি? কয় হ্যাঁ, যাদেরকে এরকম ফাঁসি দেওয়া হয় আমি কালিমা পড়াই, তওবা করাই, আর কারাগারের এখানে আমি ইমামতি করি, এটা আমার চাকরি। তিনি বললেন এ কারণে কি বেতন দেওয়া হয় আপনাকে? হ্যাঁ বেতন দেওয়া হয়। তিনি মুচকি এসে বললেন বুঝলাম না, আপনি কালেমা পড়াইয়া বেতন পান, আর আমি কালেমা মানুষকে বুঝাইয়া আমার মরণ হয়ে যায়। বুঝলাম না, কালিমা তো একটাই, কিন্তু আপনাকে বেতন দিচ্ছে, পয়সা দিচ্ছে, আর আমাকে মেরে ফেলছে। আপনি যে কালেমা পড়ানোর কারণে বেতন পাচ্ছেন, আপনি কি জানেন ইমাম সাহেব? ওই কালেমা মানুষকে আমি বুঝাইছি, এই কালেমার দাবি কি সেটা মানুষকে বোঝানোর কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনি কি জানেন? আমি এত কিছু জানি না, আমি যে কাজে আসছি ওই কাজ করতে দেন। তিনি বললেন আপনি একজন ইমাম সাহেব হয়ে শুধু পার্থিব লালসায় আপনি বলছেন যে আমি এত কিছু বুঝি না, আমার কাজ আমি করব, কালেমার দাবিও আপনি পূরণ করেন না। যে ইমাম সাহেব শুধুমাত্র কালেমা পড়াইয়া বেতন নেয়, কালেমার দাবি পূরণ করে না, ওই ইমামের কাছ থেকে আমি সাইয়্যিদ কুতুবের কালেমা শিখা লাগবে না। আল্লাহু আকবার। এরা আমাদের পূর্ববর্তী আলেম, যেই আলেমের গলা দিয়ে জালিমের ফাসিকের পয়সা ঢুকে, বিরানি ঢুকে, এদের গলা দিয়ে আল্লাহর কসম জীবনে সত্য কথা বের হবে না।